হাই এভরিওয়ান। সো আজকে চলে আসলাম একটা মজার বিষয় শেয়ার করতে, যেই টেকনোলজিটা আমার খুবই ক্লোজ টু মাই হার্ট, আমি যেটাকে খুবই পছন্দ করি এবং যেটাকে আমি দুর্লভ হিসাবে দেখি, কিন্তু এখনও এটা এক্সিস্ট করে। ঠিক আছে, তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে লং প্লে রেকর্ড। ঠিক আছে, এলপি রেকর্ড যেটাকে বলা হয়, এবং এটা কিন্তু বেশ আগের টেকনোলজি, অবশ্যই ক্যাসেটের আগের টেকনোলজি। ঠিক আছে, বাট আমেরিকায় কিন্তু এখনও অনেক জিনিসই হচ্ছে বিলীন হয়ে যায় নাই, মানে স্পেশালি এই যে আমি লং প্লে রেকর্ড প্লেয়ার কিন্তু একটা কিনছি, সেটা কিন্তু হচ্ছে কি খুবই অ্যাভেলেবেল আমেরিকার। ঠিক আছে, তারা এখনও লং প্লের যে রেকর্ডগুলি এখনও কিন্তু তাদের অ্যাভেলেবেল সচরাচর পাওয়া যায়। ঠিক আছে, সো তাদের জন্য এটা কিন্তু খুব একটা আনকমন কিছু না। কিন্তু আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমাদের কিন্তু এখন আমরা যদি চিন্তা করি হুট করে কিন্তু এলপি রেকর্ড এখন চাইলেই পাওয়া যাবে না। সব কিন্তু পুরোনো রেকর্ডস আমি যেগুলো কালেক্ট করছি সেগুলো কিন্তু অনেক ঘুরে ঘুরে কালেক্ট করছি, এবং আমি বেশ কিছু কালেকশন রাখছি জাস্ট আমার শোনার জন্য, এবং আমি জাস্ট এটা একটা আমার শখের জায়গা যে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো এবং আমার কাছে কিছু কালেকশন থাকুক। বাট আমি লাকি যে আমি বাংলাদেশ থেকে যখন নাকি আসি তখন বেশ কিছু কালেকশন আমি কিন্তু নিয়ে আসতে পারছি, এবং এগুলো যে আমি পাইছি সেটাই হচ্ছে কি আমার ভাবতেই ভালো লাগে। ঠিক আছে, যে এখনও এই দিনে এই জিনিস পাওয়া যায়। তো এই বিষয় নিয়ে কথা বলতে গেলে যেটা বলবো, আপনাদের বেসিক আইডিয়া দিব। এই যে একটা লং প্লে রেকর্ড, এই রেকর্ডের কিন্তু দুইটা সাইড আছে। একটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ ক্যাসেটের মতোই, যেমন হয়তো দুটো সাইড আছে, এখানে আপনার 5-6টা গান আছে, আবার এখানে 5-6টা গান আছে। এভাবে করে আপনার 10-12টা গান, অথবা মানে গানের লেন্থ অনুযায়ী হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে প্রেস করা হতো। ঠিক আছে, এখন জিনিসটা যেটা হচ্ছে গিয়ে ইউনিক, এটা আমার কাছে ভালো লাগে এই জন্যেই, এই প্রসেসটা এতটাই ইউনিক ছিল, এবং এটাতে মানে একটা সায়েন্স এত সুন্দর করে কাজ করে মানে ব্যাকগ্রাউন্ডে, সেটা কিন্তু আসলে মানে আমি যখন এই বিষয়ে একটু স্টাডি করছি আমার কাছে খুব ভালো লাগছে। এবং সেটা আমার যত ধরনের মিডিয়াম আছে না কেন, সেটা ক্যাসেট প্লেয়ার হোক, সিডি হোক, আমার কিন্তু এই মেকানিজমটা এখন আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক আছে, যে কত সুন্দর ভাবনা নিয়ে সায়েন্স কিন্তু প্রোগ্রেস করছে। তো এখানে যেটা আমি প্রথমত বলবো, আমরা যারা ক্যাসেট ইউজ করছি তারা কিন্তু জানতাম ক্যাসেটের দুইটা সাইড ছিল, এবং আমরা মন মতো একটা সিলেক্ট করে 5টা গান রেকর্ড করতাম, এবং এই প্রসেসটা কিন্তু এত টাফ ছিল না, কারণ যেখানে নাকি ডাবল ডেক ছিল সেখানে কিন্তু একটা সোর্স ক্যাসেট দিতে হতো, আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ক্যাসেট দিতে হতো। এরপর আপনি জাস্ট সুইচ অন করে করেই আপনি রেকর্ডিং করে ফেলতেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস ছিল ক্যাসেটের ক্ষেত্রে। এবং আবার যখন নাকি আসলো সিডি কিন্তু আরও ডিজিটাল একটা প্রসেস হলো, এবং সেটা কিন্তু আরও ফাস্ট প্রসেস হলো। ঠিক আছে, সিডি রেড করতে কিন্তু একটা অডিও ক্যাসেটের থেকেও অনেক কম সময় লাগতো টিপিক্যালি। এখন সেই প্রসেসগুলি কিন্তু খুবই আপনার কি বলবো ইউজার ফ্রেন্ডলি ছিল। আপনি জাস্ট মন মতো টিউন করতে পারতেন যে আপনি একটা পার্টিকুলার অ্যালবামে আপনি কী কী কালেকশন রাখবেন সেটা আপনি সিলেক্ট করতে পারতেন। কিন্তু এলপি কি এত ইজি ছিল? জিনিসটা এত ইজি ছিল না। কেন ছিল না? কারণ এগুলো কিন্তু রেকর্ড প্রেস হয়ে আসতো। ঠিক আছে, এবং এই প্রেস হওয়ার যে প্রসেস, রেকর্ড যে মানে প্রোডাকশনের যে প্রসেস, এটা কিন্তু একটা লম্বা প্রসেস ছিল। ঠিক আছে, এবং যত পুরানো রেকর্ড আমি কালেকশন করতে গেছি, এটা কিন্তু একটা অ্যালবাম আকারে সবসময় পাইছি। ধরেন কোনো একটা নির্দিষ্ট সময় একটা অ্যালবাম পাবলিশ হয়েছে, ওই অ্যালবাম ওইভাবেই ওই গানগুলি আসছে। মানে এরপরে যদি আপনি আর একটা অ্যালবাম খুঁজেন, ঠিক আছে, মানে অডিও ক্যাসেটের মতো এরকম না যে আপনার এক সাইডে একটা প্রিয় অ্যালবামের সাইড রাখছেন, আর একটা সাইডে আপনার আর একটা প্রিয় অ্যালবামের সাইড রাখছেন, এতটা ইজি না। ঠিক আছে, এটা কিন্তু খুবই টেকনিক্যালি প্রসেসড হয়ে আসতো। ঠিক আছে, এবং এই রেকর্ডগুলির সুবিধা হচ্ছে গিয়ে যদি যত্নে রাখা হয় এগুলো কিন্তু অনেক দিন টিকে। ঠিক আছে, কারণ তার প্রমাণ হচ্ছে আমি নিজে, কারণ আমার যে সমস্ত কালেকশন আছে অ্যাটলিস্ট 50 বছরের আগের এই কালেকশনগুলি। ঠিক আছে, অথবা 40-50 এই রেঞ্জের হবে, কারণ আমি সঙ্গগুলি দেখি যেমন 81-এর করা। কিন্তু যেটা নাকি আমি দেখছি যে যদি কেউ মানে এগুলো তো আসলে এরকম হচ্ছে যে যারা আমি যেখান থেকে কালেকশন করি সেখানকার হিস্টোরি হচ্ছে এরকম, তারা হয়তো একটা সময় খুবই গান শোনা পছন্দ করতো, তো তারা হচ্ছে কালেকশন করছে তাদের মতো। কালেকশন করার পরে কিন্তু তারা এখন যখন নাকি অনেক বয়স হয়ে গেছে, অনেকে কিন্তু জাস্ট এটা একটা দোকান হচ্ছে সেল করে দেয় অনেক সময়, এটা ভেবে যে এখন নেক্সট যারা হাতে যাবে সে জানি এটা খুব যত্নে শোনে আর কি, বিষয়টা এরকম। তো কিছু কিছু জায়গায় আমি যখন এই রেকর্ড কালেকশন করতে যাই, তারা আমাকে এই ধরনের স্টোরি কিন্তু বলছে যে এটা কিন্তু অনেক যত্নে অমুক ইউজ করছে। ঠিক আছে, এখন হয়তো সে হইতেছে কি আর শুনে না, বা ওই ধরনের স্কোপ নাই, অথবা মনে করেন আর সেরকম আর কি পরিবেশ নাই।
এখন যখন নাকি এলপিগুলি ওখান থেকে আমি কিনি, তখন এই ধরনের স্টোরি আমি মাঝে মাঝে ওদের বলতে শুনি, ঠিক আছে। এবং যাক, তাদের জন্য আমি লাকি যে আমি কিছু কালেকশন আমি করতে পারছি। তো এটা কিন্তু টিপিক্যালি যদি চিন্তা করি, এটা কিন্তু এক্সপেন্সিভ একটা প্রসেস ছিল, ঠিক আছে। কারণ এটা অনেক মানে আমি যখন নাকি কিনতে যাই অথবা এই বিষয় নিয়ে একটা স্টাডি করতে যাই, তখন কিন্তু দেখি যে আমি কিন্তু যখন নাকি বড় হইতেছি বা আমার যে ছোটবেলার সময়টা, এরকম কিন্তু আমি অহরহ দেখি নাই আশেপাশে যে সবার বাসায় এলপি প্লেয়ার আছে, ঠিক আছে। আমি কিন্তু এরকম দেখি নাই, ক্যাসেট প্লেয়ার প্রচুর দেখছি। তখন কিন্তু ওই আইডিয়া যখন নাকি আমি বিভিন্ন সোর্স থেকে জানতে পারছি যে এর আগেও একটা টেকনোলজি আছে, তখন কিন্তু আমার মনের মধ্যে একটা সবসময় আমি শুধু খুঁজতাম যে একদিন যেমনি হোক আমি কিন্তু এটা কালেকশন করে শুনবো, জাস্ট মনের আনন্দ আর কিছু না, ঠিক আছে। এবং এটার প্রসেসটা এতটাই ফ্যাসিনেটিং, ঠিক আছে, এতটা সুন্দরভাবে তারা হচ্ছে গিয়ে এই প্রসেসটা কাজ করতো তৎকালীন সময়ে, সেটা আসলে ফ্যান্টাস্টিক। এবং এই বিষয়টা আমি হচ্ছে গিয়ে শেয়ার করবো যে কীভাবে করে এই মিউজিক এই রেকর্ড স্টোর হতো, ঠিক আছে। সংক্ষেপে আমি দেখাবো, কারণ পুরো প্রসেস অনেক লেন্দি, কিন্তু বেসিক যে থিম, কীভাবে আমার ভয়েসটাকে তারা একটা চাকতির মধ্যে, একটা চাকার মধ্যে নিয়ে আসতেছে, সেই প্রসেসটাই আমরা চলুন দেখি সবাই। প্রথমত আমরা যখন কথা বলি, মাইক্রোফোন কিন্তু আমাদের ভয়েস সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করেন। এরপরে এই যে সিগন্যালের মানকে বাড়াতে আমাদের ইউজ করতে হয় অ্যাম্প্লিফায়ার। আমাদের অ্যাম্প্লিফায়ার যখন নাকি একটা বর্ধিত একটা আউটপুট দেয়, তখন সেই আউটপুটকে কাটিং হেডে দেওয়া হয়। এর ফলে ভাইব্রেশনের সৃষ্টি হয়। এই ভাইব্রেশনের কারণে কাটিং হেডের সাথে থাকা স্টাইলাস মুভ করতে থাকে। এর ফলে ডিস্কের উপরে প্যাটার্ন জেনারেট হয়। এই প্যাটার্নকে গ্রুপস বলে থাকে। এই হলো সংক্ষেপে মিউজিক অথবা ভয়েস ডিস্কে ট্রান্সফার করার প্রসেস। এবার আমরা দেখে নেই কিভাবে রেকর্ড প্লেয়ার কাজ করে। এখন আপনার রেকর্ড আছে, সেখানে আপনার গান আছে, সেই গান আপনার শুনতে চান। তো রেকর্ড প্লেয়ার ফার্স্ট যেটা করে, রেকর্ড প্লেয়ারে থাকা স্টাইলাস কি করে, এবার ডিস্কের উপরে গ্রুপসের উপর দিয়ে কি করা হয়, মুভ করানো হয়। এই যে ইন্টারেকশন, এর ফলে কিন্তু ওই স্টাইলাসের থেকে ভাইব্রেশনের সূচনা হয়। এই ভাইব্রেশন কার্ট্রিজে যে কি করবে, একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। এরপরে এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমাদের অ্যাম্প্লিফায়ারে দিলে সেই সিগন্যালটা বড় আকারে আমাদের কাছে আসবে, এবং আমরা ফাইনালি সেটা স্পিকারে দিলে আমরা শুনতে পাবো আমাদের সেই ভয়েস অথবা মিউজিক। সো এটাই হচ্ছে গিয়ে এলপি রেকর্ড থেকে মিউজিক শোনার সায়েন্টিফিক প্রসেস। সো আশা করি এক্সপ্লেনেশনটা আপনারা বুঝতে পারছেন। তবে এখন আমি যেটা করতে পারি, ডেমনস্ট্রেশনের জন্য আমি একটা রেকর্ড প্লে করে হচ্ছে দেখাতে পারি। আমার পক্ষে তো আর রেকর্ড প্রেস করা আমার পক্ষে তো সম্ভব না, তাই না? সেটা তো অনেক লম্বা প্রসেস। বাট আমি কিন্তু ওই সেকেন্ড পার্টটা, মানে কীভাবে আমরা এই গানটা শুনতেছি, সেটা নিয়ে কিন্তু আমি একটা ডেমো দিতেই পারি। কারণ হচ্ছে আমার কাছে একটা টার্ন টেবল আছে, এটাকে বলা হয় টার্ন টেবল, যেটাতে আমরা হচ্ছে গিয়ে এই লং প্লে রেকর্ডগুলি হচ্ছে গিয়ে দেবো। এবং এরপরে আমার কাছে আছে হচ্ছে গিয়ে যে সনির একটা এমপ্লিফায়ার আমার কাছে আছে, ঠিক আছে। এবং এমপ্লিফায়ার থেকে আমার স্পিকার। তো এটা হচ্ছে গিয়ে আমাদের সেই শোনার বন্দোবস্ত আর কি, কীভাবে আমরা শুনতে পারি। আমার কাছে আমার ফেভারিট শিল্পী মান্না দে, তার হচ্ছে গিয়ে একটা গান কিছুটা শোনাই। যদি কপিরাইটের জন্য হচ্ছে গিয়ে আটকায় দেয় তাহলে তো আর কিছু করার নাই, তবে দেখি আর কি আটকায় কি আটকায় না। তো হচ্ছে গিয়ে এই যে আমার প্রথম সাইড হচ্ছে এটা, আমি এটা এখন হচ্ছে গিয়ে এইভাবে বসালাম, জাস্ট সিম্পল প্রসেস। এরপরে এটা অন করলাম, ঠিক আছে, অন করলাম। তো বসানোর পরে আমরা দেখি, জাস্ট ইনপুটটা সিলেক্ট করি। ইনপুটটা আমার এখানে হচ্ছে, এখানে ডিফারেন্ট আর কি 4টা ইনপুট আছে। তো সেটা হচ্ছে গিয়ে ইনপুটটা সিলেক্ট করতে হয় যে আপনি কোন ইনপুটের সিগন্যালটা নেবেন বা কোন ইনপুটের গানটা শুনবেন। তো জাস্ট ইজি প্রসেস, আমার ইনপুট আমি সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে জাস্ট বাটন, খুবই সিম্পল, স্টার্ট করলাম। এখন শুরু হলো আমাদের সেই স্পেশাল টেকনোলজি।
যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আবার এই ধরনের কোনো টপিক যদি পাই যেটা শেয়ার করার মতো, যেটা আমার ভালো লাগে, সেটা নিয়ে আবার ইনশাল্লাহ আসবো। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।